নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকের বানাবো নিরামিষ পনির। যে কোনো নিরামিষ দিনে, বিশেষত আমি শনিবারে নিরামিষ খাই, তো এই নিরামিষ দিনে আমি এই নিরামিষ পনিরটা বানিয়ে থাকি। এই নিরামিষ পনিরটা বানানোর জন্য আমার লাগছে পনির। পনিরটাকে দেখো আমি নিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করেছি, ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। কেটে রাখা পনিরের পিসের ওপরে আমি হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখো আমার পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপরে পনির ভাজার পরে যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এরপরে আমি যেটা করেছি, আগে থেকেই আমি আলুগুলো সেদ্ধ করে, আলু আর টমেটো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ফোড়নের ওপরে আমি সেই আগে থেকে সেদ্ধ করা আলুগুলোকে ফোড়নের মধ্যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে যেটা করেছি, আমি বেশ কিছুক্ষণ এই আলুটাকে নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এই ভেজে রাখা আলুর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে একটু জল অ্যাড করে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি যেটা করলাম, আলুর সাথে সেদ্ধ করে রাখা টমেটো যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা তো দিয়েছি, তার সাথে আরও একটা কাঁচা টমেটো কেটে আমি অ্যাড করে দিয়েছি। এরপরে গ্রেট করে রাখা আদা আমি দিয়ে দিলাম, তার সাথে কয়েকটা গোটা লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপরে আবারও একটু জল অ্যাড করে আমি এটাকে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো সুতরাং আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি এটার মধ্যে জল অ্যাড করে দিলাম, পরিমাণ মতো জল দিলাম। তবে এখানে আমি খুব বেশি জল দেব না, কারণ খুব বেশি আমি ঝোল রাখবো না, একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। তো জলটা ফুটে যাওয়ার পরে আমি যেটা করেছি, আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম হিটে এটাকে রেডি করেছি। দেখো, এরপরে আমি এটার মধ্যে বেশ কিছুক্ষণ রাখার পরে আমি এটার মধ্যে একটু ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা দিলে এই পনিরটার স্বাদটা খুব ভালো হয়। তারপর আমি যেটা করেছি, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আমার হয়ে গেছে, পনিরটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমি কি করলাম, উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখো আমার নিরামিষ পনিরটা কত সুন্দর কালার এসছে, এটা হয়ে গেছে। তো যে কোনো নিরামিষ দিনে আমি এই রকম নিরামিষ পনির বানিয়ে থাকি, তো সেটা খুবই খেতে ভালো হয়। তো আশা করব রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তোমরাও যে কোনো নিরামিষ দিনে এই রকম সুস্বাদু নিরামিষ পনির বানিয়ে খেতে পারো।